আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা কিন্তু খামার, গরু, ছাগল এগুলা রিলেটেড না। আজকে আমার ভিডিওটা হলো যে জনগণের স্বাস্থ্য বা লোকজনের যাতে করে উপকার হয়, এই রিলেটেড একটা ভিডিও। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে কুকুর বা বিড়াল যদি কামড় দেয় কিংবা আঁচড় দেয়, তাহলে আমাদের করণীয় কি হবে? আমরা অনেকেই এটা ফেস করেছি বা অনেকে দেখেছি, অনেকে বিভিন্ন ভোগান্তিতে ভুগেছি, খুব টেনশন করছি। তারপর হয়তো একটা সলিউশন আপনারা বের করছেন। তবে আমি চাইবো যে এই ভিডিওটা যদি আপনারা পরিপূর্ণভাবে দেখেন, তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনারা আর আগের মতো আশা করা যায় ওইরকম টেনশন করবেন না। তো আমার যে রিকোয়েস্টটা থাকবে, আপনারা যদি এই ভিডিওটা চালু করেন, এই পর্যন্ত যদি দেখেন, তাহলে তাহলে আপনাদের প্রতি যেটা থাকবে যে পুরোটা অন্তত দেখার চেষ্টা করবেন। ভিডিওটা খুব বেশি বড় হচ্ছে না। প্রথমেই আমি আপনাদেরকে বলি যে কুকুর বিড়াল কামড় দিলে মূলত কি সমস্যা হয়, এটা আপনারা অনেকেই জানেন যে কুকুর বা বিড়াল কামড় বা আঁচড় দিলে আমরা মনে করি র্যাবিস হয়। কথাটা সত্য, আবার এই কথাটা আবার মিথ্যা। কেন সত্য, কেন মিথ্যা, এই জিনিসটা আমরা এখন দেখব। র্যাবিস একটা ভাইরাস। এই ভাইরাস যদি দেহের ভিতরে ঢোকে, আর আপনারা যদি ভ্যাকসিন না করেন বা করা যদি না থাকে, আর যদি আপনারা আক্রান্ত হন, তাহলে মৃত্যু কিন্তু আল্লাহ ছাড়া অনিবার্য। যদি আল্লাহ একান্তই আপনার উপর অনুগ্রহ করেন, তাহলে কিন্তু বাঁচবেন, তাছাড়া কিন্তু বাঁচার কোনো চান্স নেই। র্যাবিসে আক্রান্ত হওয়ার পর একটা মাত্র উদাহরণ আছে যে ব্যক্তিটা বেঁচে আছেন, সেটা হলো এই রিসেন্ট 5-6 মাস আগের একটা ভিডিও দেখলাম যে পাকিস্তানের একজন ব্যক্তি যে র্যাবিস হওয়ার পরও উনি কিন্তু সুস্থ হয়েছেন। এবং 2-3 মাস আগে একটা ভিডিও দেখলাম যে বিড়ালের আঁচড়ে একজনের র্যাবিস হয়েছে এবং উনি কিন্তু মৃত্যু অনিবার্য। তাহলে ভাই, আপনারা কখন ভ্যাকসিন নেবেন বা আঁচড় দিলে বা কামড় দিলে কি করবেন, প্রত্যেকটা জিনিস নিয়ে আমার এই ভিডিওটা। তো জনগণের কিছু প্রশ্ন থাকে, যেমন আমিও যখন জানতাম না, এই প্রশ্নগুলো ছিল ম্যাক্সিমাম, যে আঁচড় বা কামড় দিলে কি র্যাবিস হবে কিনা। 2 নম্বর, ভ্যাকসিন দিবেন কিনা বা কখন দিবেন কখন দিবেন না, অথবা যে কামড়ের পর আমাদের করণীয় কি থাকে, যেগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। তো আমরা প্রথমে একটু জানে নিই যে র্যাবিস জিনিসটা কি। আমি প্রথমেই বলেছি র্যাবিস হলো ভাইরাস। তাহলে এই ভাইরাসটা কোথায় থাকে? এই ভাইরাসটা মূলত বিভিন্ন প্রাণীতে থাকে, যেমন কুকুরে থাকতে পারে, বিড়ালে থাকতে পারে, শিয়ালে থাকতে পারে। এদের যে লালা গ্রন্থি আছে, লালা, এই লালায় থাকে। তবে সব কুকুর অথবা সব বিড়াল কিন্তু আক্রান্ত না। আপনাকে যে কুকুরটা বা যে বিড়ালটা কামড় দিল, সেটা যদি র্যাবিস জীবাণু বহন না করে, তাহলে কিন্তু আপনার র্যাবিস হবে না। কিন্তু এখন কথা হলো, আপনি কেমনে বুঝবেন যে ওই বিড়ালটা বা ওই কুকুরটার র্যাবিস জীবাণু আছে কিনা? এটা বোঝার একটা উপায় আছে, যে যদি সেটা আপনার বাড়ির হয়, বাড়ির থেকে যদি কোথাও না বেরোয়, এবং ওই বিড়ালটাকে যদি আপনি আগে থেকে ভ্যাকসিন দিয়ে রাখেন, হ্যাঁ, নিয়মিত ভ্যাকসিন করেন, তাহলে আশা করা যায় যে হয়তোবা ওই বিড়ালটা আক্রান্ত না। কিন্তু যদি বাহিরের কোথাকার হয়, যে বাহিরে কোথাও বিড়াল বা কুকুর আঁচড় দিছে বা কামড় দিছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই, কোনো দেখাশোনা কিছু নাই, অবশ্যই আপনি ভ্যাকসিন আপনাকে নিতে হবে। আমি কিছুদিন আগে আমাদের ভিসি সাহেবের বাসায় গেছিলাম, আমরা আমাদের একটা গ্রুপ হয় 5-6 জন গেছিলাম যে বিড়ালের ভ্যাকসিন করতে। তো ওখানে ভ্যাকসিন করতে গিয়ে ছোট বাচ্চা, হ্যাঁ, তো ছোট বাচ্চা একটু হাসি ফাজলামো করতে গিয়ে খুব ভালোভাবে ধরিনি। এই না ধরার কারণে আমার কিন্তু অলরেডি আমার কিন্তু কামড় দিছে, এবং আমার সাথে আরেকজনকেও কামড় দিছে আরেকটা। এবং আমরা ওখান থেকে ভ্যাকসিন করার পরপরই আমরা কিন্তু হাসপাতালে গিয়ে কিন্তু আমরা আমাদের নিজের জন্য ভ্যাকসিন নিয়েছি। যদিও ওগুলা রেগুলার ভ্যাকসিনের শিডিউল, কিন্তু তারপরও আমরা ভ্যাকসিন নিয়েছি, কারণ র্যাবিস খুব মারাত্মক জিনিস ভাই। তাহলে আমাদের কামড় দেওয়ার পরপরই আমরা টেনসড হব না, আমরা ঠান্ডা মাথায় আমাদের কিছু করণীয় আছে, এই করণীয়গুলো করব, ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। তো প্রথমে যদি আমরা দেখি যে আমাদের কি করণীয়, যে প্রথমে আমরা বলবো যে ক্ষতস্থান আপনারা পরিষ্কার করবেন। যদি খুব বেশি রক্ত বাড়ায়, তাহলে একটা কন্ডিশন। আর যদি মোটামুটি আঁচড় দেয়, হ্যাঁ, বা একটু ছিলে গেছে, হালকা রক্ত বাড়াইছে, আপনারা যে জিনিসটা করবেন যে সাবান পানি অথবা সোডা আছে, সোডা, কাপড় কাচার সোডা, এগুলা কি করবেন, ধরেন একটা বালতির মধ্যে নিলেন, ধরলাম যে হাতে কামড় দিল বা হাতে আঁচড় দিছে, তাহলে একটা বালতির মধ্যে দিয়ে এই জায়গাটা এরকম করে ভিজায় রাখবেন দীর্ঘক্ষণ, মাঝে মাঝে ঘষবেন, যাতে করে যদি সেখানে ভাইরাস ঢোকে বা সেখানে যদি যায়, ওখানে যদি থাকে, তাহলে ভাইরাসটা কিন্তু মারা যাবে। কেন মারা যাবে আমি একটু পরে আলোচনা করতেছি। তাহলে প্রথম কথা হলো যে ক্ষতস্থান পরিষ্কার করবেন অন্তত সর্বনিম্ন
15 থেকে 20 মিনিট সাবান দিয়ে, সাবান পানি, সোডা ইত্যাদি দিয়ে ওই আক্রান্ত স্থানটা আপনারা ঘষা মাজা করবেন, যাতে করে যদি সেখানে থাকে, ওখানে যদি বসে থাকে ভাইরাসটা, যাতে করে মারা যায়। আর কোনো কারণে যদি ভিতরে প্রবেশ করে তাহলে তো মৃত্যুর চান্স নাই, তখন আপনাদের বাধ্যতামূলক ভ্যাকসিন দিতে হবে। তবে আপনাদের প্রথম প্রিকশন এটা, যে আপনারা অবশ্যই এটা করবেন। 2 নম্বর আর কি, অ্যান্টিসেপটিক দিবেন ওই জায়গাটায়, যেমন স্যাভলন দিতে পারি বা ডিটল দিতে পারেন, দিয়ে একটু পরিষ্কার করতে পারেন, আরো ভালো আর কি। যেটা করবেন না, যে আপনারা অনেকে কি করেন, যে একটু যদি কেটে যায় বড়, আপনারা সেলাই করে দেন, সেলাই জিনিসটা করবেন না। অথবা ওঝার কাছে যান, কবিরাজের কাছে যান, ভাই কোনো কিছু দরকার নাই। ধরলাম 10টার মধ্যে 8টাই হয়তো আক্রান্ত না, ধরলাম এই 8টা কামড় দিলে আপনার কিছু করতে হবে না, আপনি এমনি বাঁচবেন। কিন্তু ধরলাম যে ওই যে দুটাই জীবাণু আক্রান্ত আছে, ওই দুটাই আপনাকে কামড় দিয়েছে এবং আপনি গেলেন কোথায়, ওঝার কাছে, মৃত্যু কিন্তু ঠেকবে না ভাই। তাহলে কোনো ওঝা না, কোনো কবিরাজ না, কোনো প্রাথমিক এই ট্রিটমেন্ট ছাড়া অন্য কিছু না, যত দ্রুত সম্ভব 24 ঘন্টার মধ্যে চেষ্টা করবেন, 24 ঘন্টার মধ্যে আপনার ভ্যাকসিন নিতে। আপনাদের একটা কথা বলি, যে কখন মূলত বেশি সিরিয়াস, যেমন এই সমস্যাটা কোথায় করে জানেন, এটা আমাদের নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে। তো নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে কে, আমাদের মাথা। তাহলে মাথার কাছের যে অংশগুলা, যেমন হাতে যদি আসর দেয় আর আরেকজনের দিচ্ছে পায়ে আসর, তাহলে পা থেকে ওই জীবাণু মাথায় আসতে 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 একটু সময় পাবেন আপনারা, দেরি লাগবে, ঠিক আছে। কিন্তু যদি হাতে কামড় দেয় সেই হিসাবে, বা হাতে আসর দেয় সেই হিসাবে কিন্তু জীবাণুটা আরো দ্রুত যাবে। কিংবা যদি মুখে কোথাও দেয়, এবার মাথায় যদি কোথাও আসর দেয়, তাহলে কিন্তু এমার্জেন্সি বেসিসে 2-1 ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব নিতে হবে কিন্তু ভাই। মানে মাথার যত কাছে আপনার ট্রিটমেন্টটা তত দ্রুত, তবে চেষ্টা করবেন এটা যেন 24 ঘন্টার মধ্যে হয়। তো এখন কথা হলো ভাই, কোথায় পাবেন ভ্যাকসিন? উপজেলা হাসপাতালে যাবেন, হ্যাঁ, উপজেলা হাসপাতালে। আর যারা জেলা শহরে থাকে তাদের তো কোনো সমস্যা নেই, বা বিভাগীয় শহরে যারা থাকে কোনো সমস্যা নেই, আউটডোরে যাবেন। ভ্যাকসিন সরকারিভাবেই থাকে, তবে অনেক ক্ষেত্রে থাকে না। যদি না থাকে ওনাদের থেকে নাম লিখে নেবেন, পাশের ডিসপেন্সারি থেকে কিনে আনবেন, কিনে এনে আপনি দিবেন, বাধ্যতামূলক দিবেন। মনে করবেন যে আজকে নাই কালকে আসি দিব, এটা না ভাই, জীবন আগে। সম্ভবত দাম হলো 450 থেকে 500-র মধ্যে দাম, আমি যতদূর জানি 450 থেকে 500-র মধ্যে দাম। এখানে 4 থেকে 5টা ডোজ থাকে, মানে 4জন ব্যক্তি দিতে পারে অ্যাট এ টাইমে। তো আপনারা অবশ্যই ভাই ভ্যাকসিন নেবেন। ভ্যাকসিনের ডোজ মূলত 4টা। এই 4টা ডোজ যদি কমপ্লিট করা হয় তাহলে কিন্তু আর সমস্যা থাকে না। তবে ক্ষেত্র বিশেষে 5টাও দিতে হয়। তবে রিসেন্ট শুনলাম সম্ভবত 3টা নাকি দিচ্ছে, তবে আমি এখনো শিওর না। তবে মেইনলি ডোজ হলো 4টা, 4টাই ম্যাক্সিমাম সময় দেয়। তো আমি আপনাদেরকে বলি যে ক্ষতস্থান কেন পূরণ করবে, কেন আপনারা ঘষা মাজা করবেন। এটার কারণ হলো যে যেহেতু যদি আমরা একটা ভাইরাসের গঠন কল্পনা করি, ভিতরের দিকে থাকে হলো নিউক্লিক অ্যাসিড, এটা নিয়ে সন্দেহ নেই। বাইরে একটা আবরণ থাকে, তার বাইরে আরেকটা আবরণ থাকে। এই সর্বশেষের যে আবরণটা, এটা হলো লিপিডের আবরণ, মানে চর্বির আবরণ। এই যখন আপনারা সোডা দেন, সাবান দেন, তখন এই আবরণটাকে গলে ফেলে। আর এই আবরণটাকে যখন গলে ফেলে না, তখন এই ভাইরাসটা আর বাঁচে না, এই ভাইরাসটা তখন মারা যায়। কল্পনা করেন যে একজনের দেহে চামড়া নাই, তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকাটা কত কষ্টের। ঠিক তেমনই এই জীবাণুরও যদি উপরের আবরণটা না থাকে, তাহলে এই জীবাণু কিন্তু বেশিক্ষণ বাঁচবে না। এই কারণে আমরা কি করি, যে কোথাও যদি আসর বা কামড় দেয় তাহলে তৎক্ষণাৎ আমরা কি করি, সেখানে সাবান সোডা দিয়ে ঘষা মাজা করি। আবার স্টুডেন্ট 3-4 দিন আগে সে হাজিদান এসে পড়ে, সে আমাকে কল দিয়েছে যে ভাই এই ব্যাপার, আমার বাসার বিড়াল ভাই আমাকে আসর দিছে, আমি কি করবো, রক্ত বাড়াইছে, বলছে ভাই হালকা। তো আমি অত কিছু শুনতে যাই না, এই ভ্যাকসিন দিয়েছে কিনা, অমুক দিয়েছে কিনা, বাসা থেকে বাড়াইছে কিনা, কারণ জীবন যেখানে রিক্স, সেখানে আমি রিক্স নিতে চাই না। আমি সাথে সাথে বলেছি যা আরএমসিতে যা, রাজশাহী মেডিকেলে যা, গিয়ে সেখানে গিয়ে ডোজ নিয়ে আয়, এবং সে কিন্তু সেটা করছে। তো এই ভিডিওটা ভাই আপনাদের সবার জন্য, যে আপনাদের বাড়ির হলে ব্যাপার আলাদা, ভ্যাকসিন দিচ্ছেন ব্যাপার হয়তো বা আলাদা, তারপরে যদি মনে একটু সন্দেহ থাকে, যে আমার মনে সন্দেহ আছে, আপনি ভ্যাকসিন দেন ভাই, ভ্যাকসিন দেওয়া তো খারাপ না। আমরা যারা ভ্যাটেনারিয়ান বা ভ্যাটেনারি যারা প্র্যাকটিস করি, তারা কিন্তু প্রায় সবারই প্রায় ভ্যাকসিন দেওয়া থাকে, সবার। তো এটা শুধু মানুষের ক্ষেত্রে না, গরু ছাগলের ক্ষেত্রেও। যদি আপনাদের গরু ছাগলকে যদি কুকুর কামড় দেয়, মাঝে মধ্যেই কামড় দেয়, তাহলে আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যাবেন। সেখানের যিনি দায়িত্বপ্রাপ্ত ডাক্তার থাকবেন, উনি কিন্তু ওটার ভালোভাবে ট্রিটমেন্ট করবেন। সো টেন্সড হওয়ার কিছু নাই। তাহলে আমরা যেটা আমাদের প্রথম করণীয়,
যে ক্ষতস্থান পরিষ্কার, অ্যান্টিসেপটিক দিবেন, হাসপাতালে যাবেন অবশ্যই, গিয়ে সেখানে ভ্যাকসিন দিবে, ভ্যাকসিন নেবেন এবং টাইম টু টাইম ভ্যাকসিন নেবেন, ঠিক আছে? ভ্যাকসিনের ডোজ আছে 3টা বা 4টা বা 5টা হোয়াটএভার নেবেন। আর কি করবেন না, সেলাই করবেন না, কোনো ওঝার কাছে যাবেন না। এই হলো আমাদের র্যাবিস নিয়ে যাবতীয় কথা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই এখানে করতে পারেন, অথবা যেহেতু জীবন মৃত্যুর সমস্যা, আপনারা ডিরেক্ট হাসপাতালে যাবেন বা কোনো ডাক্তারের কাছে যাবেন, যে অনলাইনে ট্রিটমেন্টের আশা কম করবেন। যখন জীবন নিয়ে সমস্যা, ডিরেক্ট হাসপাতাল। আর হাসপাতালে সবচেয়ে কাছের সোর্স হলো যে মানুষের হাসপাতালে চলে যাবেন, কোনো প্রবলেম নাই। আর বিভাগীয় বা জেলা শহরে থাকলে তো অবশ্যই আউটডোরে যাবেন, ফ্রিতে ট্রিটমেন্ট নিয়ে চলে আসবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।